একজন মেয়ে থেকে বউ হওয়ার গল্পটা না এতটাও সোজা না। কোনো রকম অপরাধ না করেও দিন শেষে হাজারটা অপবাদ শুনতে হয়। তারপরও মাথা পেতে সংসারটা করে যেতে হয়। সত্যি বলতে কি মেয়েদের জীবনটাও না এতটা সোজা না। সবকিছু মেনে নিয়ে মানিয়ে চলতে হবে, এভাবেই জীবন পার করে দিতে হবে। এটাই আমাদের মেয়েদের জীবন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সারা রাত তেমন ঘুম হয়নি, তাই আজকে শরীরটা অত ভালো ছিল না। শরীর ভালো না থাকলেও কি বসে থাকলে হবে? টুকটাক কাজগুলো তো করে নিতে হবে। তো সকালে ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর ছেলের জন্য 1 কাপ মালটার জুস বানিয়ে দিয়েছি। মালটার জুস বানানোর পর সে নাকি এটা খাবে না, এভাবে মালটা কেটে দিতে হবে। তো আর কি তাই দিলাম। আর এরপর এই যে কিছু বাজার শেষ হয়ে গেছিল, তো আনতে বলছিলাম, তো বাজারগুলো নিয়ে আসছে। এখানে টুকটাক অনেক বাজারে ছিল, মুদি বাজার আর কি। আর তারপর এই যে এখন রান্না বান্না করব। তো প্রথমে ডালটা রান্না করব। ডালটা আগে ফুটিয়ে নিয়েছিলাম, আর এখন ডালটা সম্বাদ দেব। তো পেঁয়াজের ডাল আজকে রান্না করব না, আজকে সাজনার ডাল রান্না করব। তো জিরা সম্বাদ দিয়ে তেজপাতা শুকনো মরিচ ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে এই যে ডালটা দিয়ে দিলাম। আর যেহেতু সাজনা দিয়েছি, সাজনাটা সিদ্ধ হতে হবে, এই জন্য ঢেকে দিয়েছি। আর যখন সাজনাটা সিদ্ধ হয়ে যায়, ডালটা রান্না হয়ে যায়, নামিয়ে নিই। আর তারপরে যে আজকে ডাটা আলু মাছ রান্না করব। তো ডাটাগুলো না আমি কালকে রাতেই অবসরে কেটে রেখেছিলাম, আজকে শুধু পেঁয়াজ আর আলুগুলো কেটেছিলাম। তো এই যে এক চুলোতে ডাটা আলুগুলা ভাজবো, আর আরেক চুলা এখানে মাছ রান্না করব। তবে আমি কিন্তু আরও টুকটাক আইটেম কেটে নিয়েছি রান্না করার জন্য। এই রান্নাগুলো হতে না হতে হাজব্যান্ড চলে আসছিল। উনি মানে যা হয়েছে তা খেয়ে চলে গেছে, এই জন্য আর রান্না করিনি। আজকে বললাম না শরীরটা অত ভালো ছিল না, না হলে রান্না করতাম। তো এই 2 আইটেমই রান্না করছি। আসলে প্রতিদিনই টুকটাক 3-4 আইটেম, অনেক আইটেমই রান্না করা হয়, আজকে আর রান্না করিনি। তো এই যে মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। আর এখন পেঁয়াজ মানে মরিচ ভেজে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এই যে ভেজে রাখা ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম। আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব, যেন মশলাগুলো মানে তরকারির মধ্যে ঢুকে। তো এই জন্য এই যে ঢেকে নিয়েছি। আর ওই চুলাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা সবার শেষে বসালে মানে ভাত তো তাড়াতাড়ি বসালে নষ্ট হয়ে যায়, যেহেতু গরম পড়ছে এই জন্য চেষ্টা করি শেষে বসানোর। আর তারপরেও আমি রাতে আবার ভাত রান্না করি, কারণ যত দেরিতেই বসায় গরম পড়ে গেছে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। আর এই যে ডাটা আলু তরকারিটা রান্না হয়ে গেল, নামিয়ে নিলাম। তো আজকে এই রান্না করছি, আর ছেলের জন্য আলাদা করে মাছ রান্না করছি। আজকে আর ভিডিও করা হয়নি। ভালো থাকবেন সবাই।